ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ক্ষোভের বহিঃপ্রকাশ। বুধবার রাতে ছাত্র জনতার ব্যানারে লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি। সেই বিল আবার নিতে আসছে, বাজে আগস্টের বিল এখনো পাচ্ছি। আবার মনে হচ্ছে নতুন কিছু হবে সামনে। এই ধরনের কোনো দুঃসাহস না দেখাতে পারে, সেই জন্যই আজকে আমাদের এই কর্মসূচি। তাদের রাগটা কত বেশি এটা অনেক মানুষ বুঝতেছে না। আমি দেখতে আসছি রাগটা কত বেশি। রাত ৯টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন শেখ হাসিনা। তখনই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে সরগরম হয়ে ওঠে ফেসবুক। স্বৈরাচারকে সারা জীবনের জন্য এই দেশ থেকে বিদায় করতে চাই, কারণ আমরা এই দেশে ১৬-১৮ কোটি মানুষকে দেখাতে চাই ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে তার অবস্থা এমন হবে। এখান থেকে হুক্কা হুয়া চলবে না। আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত এবং কতদিন বাঁচবো জানি না। স্বৈরাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি, এবং স্বৈরাচারের জনকের বাড়ি, কারণ এখান থেকেই শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল। তবে সন্ধ্যা থেকেই বাড়তে থাকে ছাত্র জনতার ভিড়। শাহবাগ থেকে একটি মিছিল এগোতে থাকে ধানমন্ডির দিকে। এ সময় অনেককে উল্লাস করতেও দেখা যায়। এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসে হাজার হাজার মানুষ। পুরো এলাকায় ছাত্র জনতার তিল ধারণের ঠাঁই থাকে না। ফ্যাসিবাদের দোসরদের যারা শেল্টার দিবে তাদের অবস্থাও ঠিক এরকমই হবে। ভারতীয় দালাল যে শেখ হাসিনা, সে ভারত থেকে যে আমাদেরকে বিবৃতি দিচ্ছে এবং এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ, সন্ত্রাসী সংগঠনগুলোকে মদত দিচ্ছে, এর প্রতিবাদে আজকে আমরা আসছিলাম। আমাদেরকে ১৫টা বছর এখান থেকে যেতে দেয়নি। আমরা মূলত এই ফেসিবাদের টুলসকে ভাঙার জন্য আসছি, আমরা নিছক একটা বিল্ডিং ভাঙতে আসছি না। সব স্থাপনা ভাঙতে বুলডোজারের অপেক্ষায় ছিল মানুষ। পরে রাত 11:15টার দিকে শুরু হয় ক্রেন আর বুলডোজারের কার্যক্রম। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ইতিমধ্যে ভাঙা হয়েছে এবং এই মুহূর্তে আসলে বাড়ির পেছনের অংশের সেই সময়কার যে রান্নাঘর এবং কবুতরের ঘর ছিল সেই অংশটুকু ভাঙা হচ্ছে এবং সিঁড়ির অংশটা ভাঙা হচ্ছে। এবং বলতে হবে যে ভোর যখন ৬টা নাগাদ কিছুক্ষণের জন্য এখানে একটা বিরতি ছিল এবং সেই বিরতির পর ৭টার কিছু আগে থেকেই এখানে কিন্তু আবার ভাঙার যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হয়। এবং সেটি আমরা এসে যে অবস্থা দেখেছি সেটি হচ্ছে অনেকটা দোতলার অংশটি বাকি ছিল, সেই অংশটুকুই আমরা ভাঙতে দেখেছি গেল ১ ঘন্টায়। এবং এখানে বলতে হবে যে অসংখ্য মানুষ এখানে এসেছেন, উৎসুক মানুষ। তারা এসে ছবি তুলছেন, কথা বলছেন, অনেকে ফেসবুকে লাইভ করছেন এবং দৃশ্য ধারণ করে